কম না বেশি? আচ্ছা, এখনো যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না ব্যাপার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতে তোমরা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ও গ্রুপ করতেছে, ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বন্ধের মাধ্যমে চোদ্দ গোষ্ঠী মুসলিম কোম্পানি নাই, আর ফেসবুক কাজে নাই, ফেসবুক কাজ। আল্লাহ তোকে ফেসবুক কাজাবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হাবলে হালা হতো, না হলে হালা হতো, বা ফেললে আরশে আযিমে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার সাহাবায়ে আমল ইশারা করে বলবেন, ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের করে নিয়ে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের করে নিয়ে। আমি আল্লাহর অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। আপনারা, আমি তোমার চিনি না, তোমরা কয় নম্বরের পুরুষ আর কয় নম্বরের বেটা সব। যা হোক, সেই নবীর উম্মত, দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও গেল কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যে জায়গা, যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপর পড়ে, এটা হলে বেগুনে কস্তুরী, সুগন্ধি হয়, ঝিনুকের মধ্যে পলি মুক্ত হয়, হাতির মাথার উপরে পড়ে গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা আর কোন রকমের করবো না বা দান্দা, ইসলামের সাথে থাকবো বা বান্দা, আল্লাহর জন্যই কান্দা, এই জন্য হয়েছি আমরা আল্লাহ বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনদিন করবো না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরপরিদের বর্দর পান। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন বান্দা যদি আল্লাহ ইবাদত করে, আল্লাহর বান্দাকে
বন্দেগী করে, আল্লাহর যদি দাসত্ব করে, আমার আল্লাহ আদর করে করে তাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। আদর যদি পায় আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে বাদান যদি বাদান আসে, যদি মেহমান, এই মেহমান পাইলে বাদান বাড়িওয়ালা করে বাদান আদর, আত্মমন করে আমার বড় কর, পাইয়া দেয় বিদেশি সার, আত্মমন করে হাই রে আমার কর কর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো দেয় মনের মধ্যে বাদান দোলা, এরপরে দেয় বাদান খায় একটা পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুনে জ্ঞান, তারপরে খাইয়া খাওয়া হাকিমপুরি সর্দা, শরীর তার গানিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। না এখন তো ঠিক করবে, অবাস্তব কথা ভাবছো আনসারি কয়নি। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? মাথা বাকর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে গেছে। আমার এই যে ভাই, এই যে জায়গাটা ধর ধর ধর, কি আচ্ছা আমি বলে দিছি না, আমার মাহফিলে বসা যাবে, ওঠা যাবে না, যাওয়া যাবে না, মোটা আসলে এই জায়গায় বিশ্বাস করবে, এগুলি আমি পছন্দ করি না। উনি চলে যাচ্ছেন, মনে মনে বলতেছে বাচ্চা আনসারের হাত থেকে বাচ্চি, ও দিশে পাইছি, চালাক মানুষ, আর যদি জীবনে ফেরে আমার মাহফিলে। আমি চিনি ভাই, আজ 31 বছর যখন এই মাঠে কোন লোক আসার, কোন লোক যাওয়ার, তোমার শিখেন লাগবেন না, ওর ওদের মিস কল দিচ্ছে, এই জিনিস চলে গেছে। আমি এখানে বুঝি না, আমি আপনাদের বলে নিয়েছি না এখানে আসা যাবে, বসা যাবে, যাওয়া যাবে না। না এই এখানে মাহফিল 1 বছর পর আজকে হচ্ছে না, আর কি আগামীকাল মাহফিল পাবেন, তাহলে এই দিকে তোমার সইল না, তুমি উঠে চলে যাচ্ছ। আল্লাহ ওনাকে আশা করে তো হইতে যান, আমি 1 মিনিট সময় দিলাম, যান। এত ওয়াজ করে নাই কোনদিন, ও যাচ্ছে আর মনে মনে বলতেছে আমার ঠেকবে তো পারলি না, ওগুলো বুঝি তো, মাথা পাইতো তোরকম। তাহলে কি যেন বলতেছিলাম, আমার ভাই আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, একটা বাদান আপনার লাশ বাদান চাদর দিয়ে ঢাইকা রাখিয়া বাদান বুড়ি বসে বসে কাঁদছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কার লাশ নিয়ে তুমি এই জায়গা বসে কাঁদতেছো? এবার বুড়িমা দেখে দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের লাশ নিয়ে আমি বসে বসে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের মালিক আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আপনারা বলুন মরণের মালিক কে? হায়াতের মালিক কি? আল্লাহ যাকে খুশি হায়াত দিবে, আর যাকে খুশি আল্লাহ তাকে নিয়ে যাবে। এবার বুড়িমা ডেকে বলে, বাবা এই জন্য আমার দুঃখ লেগেছে, আমি মা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি, আর আমার চোখের সামনে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেল। আমার নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। কয় বছর? দেখে বল বুড়িমা, 400 বছর যদি তোমার মেয়ে জমিনে হায়াত না থাকে, তোমার বয়স কত? আমার বয়স 500 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বুড়িমা 400 বছর যদি হায়াত দিয়ে থাকে, তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছো। ও বুড়িমা, এমন একটা জামানা আসবে, আমার জামানার আখিরি জামানার নবী, আমি আখিরি জামানার নবী, আমার এমন একটা শেষ জামানা আসবে, আমার শেষ জামানার বা উম্মতেরা, আল্লাহ সেই বান্দারা, তাদের হায়াত থাকবে মাত্র 50 বছর। কয় বছর? এবার বুড়িমা বললে, ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ 50 বছর যদি তারা হায়াত পায়, 50 বছর যদি হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে, বাড়ি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী কি করবে? বুড়িমা আল্লাহ নবী দেখে বলে, বুড়িমা তারা ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, আর বাড়ির তারা ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আইছে। কথা কয় না, আমি অবাস্তব কথা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন তারা 10 তলার ফাউন্ডেশন দিবে, 50 বছর হায়াত পায়া। এবার বুড়িমা চোখের পানি মুছে দিয়া মুচকি হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, 50 বছরের ভিতরে আমি ঘর দুয়ার করতাম না। আমার এই 50 বছরের জিন্দেগিতে আমি কুড়িয়া ঘরে গাছতলা বাসতলা আমি কাটিয়ে দিতাম। সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা অল্প দিনের হায়াত পায়া এই জমিনের মধ্যে বাঁধান আসছি। আল্লাহ বলে, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। আর যদি তোমরা আমার দাসত্ব আমার বন্দেগী করিয়া দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারো, তাহলে দুনিয়াতেও পাবে শান্তি, আখিরাতে পাবে তোমরা মুক্তি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে 2 দিন কারি হায়াত দিয়া পাঠাইল এই দুনিয়া, ও তুমি কাস্টমে বাঁধো না আল্লাহ আমারে, ও আল্লাহ মারো না আমারে, তুমি কাস্টমে বাঁধো না মাওলা আমারে। এই দুনিয়া নামে একটা বিষয় পাইছি, দুনিয়া নামে একটা বিষয় পাইছি, আর একটা বিষয় যখন আমরা পাবো বাদান, মৃত্যুর যখন বাদান বিষয় পাবো, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে, আর জমিনে পা রাখিয়ে আপনার আমার রূহটা যখন কবজ করবে, তখন ওই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যাবে। আপনার পানি পিপাসা যখন লেগে যাবে, বাদান চামচ বইরে বইরে বাদান পানি দেয়, এরপরে বলে মায়ের নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। ওই খালু মন্ত্রণালয়ে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা যখন ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দেয়, ওই মরণের শয্যায় যখন লোকটা সজ্জিত হয়, ওই লোকটা ডেক পারে, কথা কয় না? মরণের সময় এরকম হয় কিনা? হাসেন না, আপনারও হবে, আমারও হবে। তখন একজন জিজ্ঞাসা করে, লোকটা এরকম করে কেন? কেউ কেউ বলে হিসাব নিকাশ করতেছে। আমি বলি না না, হিসাব নিকাশ করতেছে না, তুমি ঘুষ করে নামে পানি দিছে, সুদ করে নামে পানি দিছে, এই জন্য দেখ পাইতেছে। তুমি একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, এরপরে হাজিরি নামে পানি দাও, মৃত্যুর সময় ওই লোকটা বাদাম শান্তি পাবে। হাতে দড়িয়া গাছে বাসা তালে মা, হাতে দড়িয়া গাছে বাসা তালে মা, সর্পতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে, 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। আস্তানা বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, বুশের দুর্গ, টিপির দুর্গ, সুদের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর ঠিক কিনে? আল্লাহ আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা
রাখিয়া আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার রূহটা বাদান কবজ করবে, ও বাদান ওই দিন যদি বলা যায় আজরাইল রে এই বছর আসো না আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাদান মানবে? মরণ হতে যদি পারো মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদি তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। অর্থাৎ যেই জায়গা তুমি পালাও না কেন আল্লাহর আজরাইল ওই জায়গা তোমাকে আর আমাকে দিবে। জনগণ ঠিক কিনে? আমার ভাইরা খুব খারাপ লাগতেছে, কি করে খুব খারাপ লাগতেছে, মাথা বাড়তেছে ওরকম। আমার ভাইরা আমার এই দুনিয়া আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব আল্লাহর বندگی করার জন্য। কারণ আল্লাহ মানুষকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে হলো বাজান আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। ভাগ্যের প্রতীক কথা আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়ে আল্লাহকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, ও আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করছি, শুধু এইভাবে স্বীকার করছি না, আমার শরীরের 5টা আমার শরীরের 7টা অঙ্গ দিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা তোমাকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ তুমি আমার সিজদা এই নামাজটা তুমি কবুল করো। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আজ আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না, বাদান বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না, কোন সময় মসজিদে বাদান নামাজ পড়বার জন্য যায়, যৌবন বয়সে বাদান নামাজ পড়বার জন্য যায় না। যখন আপনার চাকরির থেকে লোকটা বাদান রিটায়ার পাইছে, বাতিল হয়ে গেছে, তখন ওই লোকটা মসজিদে আছে, আপনার মাঠে যা বাদান কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাদান আপনার টেকে না, এরপরে দেখতে গেলে বাদান চোখে পড়ে না, মাথার চুল পাকিয়া যায়, গায়ের চামড়া হয় যখন ডিল, বুড়ো বয়সে যায় বৃদ্ধকালে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল, যৌবনকালে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বুড়ো বয়সে মসজিদে যাইয়া কাশিয়া কুশিয়া পাক দিয়ে পুই দিয়ে কেলায়ও না, এরকম এক সময় হবে। যৌবন বয়সে নামাজ পড়ে না, অফিস থেকে বাতিল, বসতে গেলে ইসিস করে বসে, উঠবার সময় ও মাথায় ওঠে, মসজিদে ওই সময় যায় যেই জায়গা আপনার রুকু সেজদা বাদান, বসে থেকে নামাজ পড়তে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, ওই সময় মসজিদে যায়, যখন চেয়ারে যায় হামবাবু হয়। জোরকম ঠিক কিনা? যৌবন বয়সে তুমি নামাজ পড়লে না, তুমি এমন সময় নামাজে গেলা যে সময় তুমি রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না, যে সময় তুমি দাঁড়াইতে পারো না, বসে থেকে পড়তে পারো না, যা সিয়ারে যা পারো, সিয়ার তোর বাবা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কি নামাজি হয়েছে সিয়ারে, আমার না সিয়ার না, সিয়ারে নামাজ দিয়ে বাহানাতে নিয়েছে, মসজিদে সিয়ার দেখে জীবন ভরা নামাজ পড়ে নাই, 70 বছর বয়স আছে, রুকু সিজদা বস থেকে করে না, দাঁড়া থেকে নামাজ পড়ে না, ও সিয়ারে বছর সিয়ার বাইঙ্গা সব পাবেন কোথা তো। হাদিস সাহেবের মধ্যে আসছে তুমি দাঁড়ায়, ভাই রাগ করতেছে, তিনি বড় বড় চোখ করে তাকাইছে, হ্যাঁ ভাই বড় চোখ করে ভাবছো আমি ভয় দেখা লাভ নাই, এলো জেলখানা বেরোয়া। টেলটেলে ওয়াজ করার জন্য আসিনি, যা তুই একটা কথা বলবো গুলির মতো কথা বলবো, হয় মাঠে থাকবো না হয় মাঠে যদি হক কথা যদি বলতে না পারি, বাড়ির বসে থেকে বোর সাথে রান্নায় সহযোগিতা করবো, এর চাইতে সব বেশি পাবো। বাহ, 70 বছর বয়সে একটা দিনও তোমাকে মসজিদে দেখলাম না, এখন বাইর থেকে বউ দেখতে পারে না, তো বাচ্চা ভাড়া বক বক করে, কথা কয় না, বেটার বউ কারোর সাথে ব্যবহার করে, তখন মসজিদে এসে সিয়ার বেরিয়ে নামাজ পড়ে। নামাজ দাঁড়াইয়া যদি অক্ষম হও বসে থেকে পড়ো, তাতেও যদি অক্ষম হও তুমি
শুয়ে থেকে পড়ো, তাতে যদি না পারো ইশারায় পড়ো, না পারলে বাড়ি থাক। তো মসজিদে যে সিয়ারে এসে কাতা বেকা করার লেগে তো অনুমতি দিছে কেটারে? কথা বল না কে? খবরদার, তো ফতোয়া দিছে কেটা? অসত্য কথা বাচ্চা অনুসারী করতে এখন তো করতেছেন ঠিক, কালকে তো খবর আছে, কালকে ওই লোকটা কোন আমি সিয়ারে পড়ি বাচ্চা অনুসারী কইছে, হ্যাঁ তোমরা কোন বাচ্চা অনুসারী কইছে, মানে এরা মোসাফসাবিনে বাইনে জালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা, দুই দলের লোক আছে না নাই? যদি কয় কেমন করে দেখেন, আমি প্র্যাকটিক্যাল কোরআন দিয়ে বুঝে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার ভাইরা আমার, যখন বিগত সরকার, বুঝতেছেন কি, বিগত সরকার যখন ছিল সব মানুষ ওই সরকারের পক্ষে যখন বদল হয়ে গেল, কথা বুঝতেছেন না, কোন জায়গা যাওয়া যায় না, খালি ওই সরকারের পক্ষে কথা বলে। ওই সরকার যখন বাংলাদেশ থুইয়া পলা মামুর বাড়ি যখন চলিয়া গেল, আবার ওই দল ছাড়িয়ে দিয়ে আবার বিএনপি জামাতে ভর্তি হচ্ছে। আজকে হলো ওই দল, কালকে হলো ওই দল। আল্লাহ 1450 বছর পূর্বে এই কথাটা কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুজাফজাবিনা বাইনা জালিকা লা ইলাহা ওয়ালাই ওয়ালা ইলাহা ওয়ালা। ওরা হলো দুই দলের লোক, ওরা হলো গোলালুমার খাম্মানুল। গোলালু গরুর গোশতের মধ্যে বাদান চলে, খাসির গোশতের মধ্যে বাদান চলে, মুরগির মধ্যে বাদান চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, মাছের মধ্যে বাদান চলে, ডাউলের মধ্যে বাদান চলে, এরপরে বক্তা করে খাইলে সেটাও চলে, গড়া দিলে গড় গড় হয়ে গড়িয়ে যায়। তোকে চিনি না? কাল ছিলি, পরশুদিন ছিলি, এই বিগত সরকারের পক্ষে এখানে এমরা গুড়গুড় করতেছ, তোরা যে কোলালু মার্কা মানুষ, এটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলতে। সুবহানাল্লাহ, এ কথা কার? না আমি বানাইলাম না, না এগুলি আমার কাছে আল্লাহ কেবল ওহী নাযিল করলো। কথা তোমাকে স্ত্রী করিয়ে ছেড়ে দেবো না, না ফ্যান দেওয়া লাগবে না। এদের দেখেন আল্লাহ নবী বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়েছে। কারণ একটা ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এদের দেখেন ওর বয়স কত? না 13 বছর। ও স্ক্রিন টাচ মোবাইলে কি করতেছে? ওর মোবাইল চেক করলে কোন করলে ল্যাংটা ছবি পাবো। কার? তো সাওয়ালের বয়স কত? 7 মাস। মোবাইল তুলে দিছে তো, সত্য কথা বলি, মোবাইল দিয়ে আসছে, বাবু দেখো, আর তার দেখো, মিথ্যা কথা চেষ্টা করি, তুই বলে আমার নাচের বয়সে বয়স সত্যি করে কর, ছেলে পেলে মোবাইল দেখে না, বাবু দেখো, বাবু দেখো, এই দেখছে গল্পটা কি ভাই? কথাটা শোনেন, যখন আমরা ছোট্ট যখন ছিলাম, আমাদের বয়স যখন 7 মাস, এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাপ থাকলে সগীরা গুনাহ মাফ করে দেখে। এদিন সব সময় আলেমের চেহারার দিকে চাপ থাকবে। আমিন কর। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5 মাস, 5 বছর হলো, 6 বছর ছিল, মা বাবা আমাদের আমপাড়া হাতে তুলে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। বাবা মাদ্রাসায় যাও, মক্তবে যাও, কোরআন শিক্ষা করো। আমরা শীতের মধ্যে যাইতে পারি নাই বাদান, তখন প্রচন্ড শীত ছিল। এমন শীত ঠেকানেরা তেমন আধুনিক বাদান পোশাক ছিল না, এখন তো বাদান পোশাক হয়েছে। তখন আজ থেকে 50-60 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না? মনে করেন 50-55 বছর আগেকার ঘটনা। আমপাড়া হাতে নিয়ে এইরকম করে থুরথুর করে কাঁপছি। মা কি করছে? বাবার লুঙ্গিয়া নিয়ে পেঁচ দিয়া বাইরে দিয়া মাদ্রাসায় যা। সুবহানাল্লাহ, বোনের বয়স 6 বছর। মা বুকে সকালবেলা টানিয়া তুলছে, অজু দেওয়াইছে, মা নিজেই অজু দেওয়াইয়া বোন অজু দিয়ে শীতের দিনে থরথর করে। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? দেখেন খাবের খাবে মিলে নেন। এরপরে আমপার হাতে নিয়ে থরথর করে কাঁপে। মা আমার শীত ধরছে। মায়ের আর একটা শাড়ি আছে, সুন্দর করে বাস করিয়ে পিছন দিয়ে ফাইন করে বান্ধিয়ে দিয়ে মক্তবে মাদ্রাসা পাঠাইছে। তাহলে আগেকার মা বোনেরা হাতে তুলে দিছে আমপারা বাদান কোরআন শিক্ষা করবার জন্য। এখন ছেলের বয়স যদি বাদান 1.5 বছর 2 বছর হয়, ওই মা ওই বাবা হাউস করে ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। হ্যাঁ, খালি কার্টুন দেখে না, আরো কিছু দেখে। ও স্টেরিও নাই।
তুমি তো স্বীকার করলে, দেখছেন ও স্বীকার করছে। টাচ ফোন যে যার কাছে আছে ওদের একটা ছবি দেখে না, আমি আর যে বিশ্বাস করি, এটাকে তুই বিশ্বাস করিস? ঠিক জনতা, ঠিক ধরা খাওয়া গেছে, পাশানের জায়গা নাই। আহা, তুমি যে এই কাজটা করলে, সি সি সি, তোর কি এই কবরের মধ্যে যাওয়া লাগবে না? হ্যাঁ, হাসেন না, পয়েন্টে পয়েন্টে কথা বলিয়া। আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে ল্যাংটা, আমার ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড়ে ধুইয়া ইস্ত্রি করে বাড়ির পাঠায়, সেই ওয়াজ আমি করি। করার জন্য আসে নাই, দুনিয়া কয়দিন বাঁচবো? বেশি কবি কথা সাউন্ড কে না না, কথা যদি বলো এখানে থাকা দরকার নাই। একজন বলতেছে আর আরেকজন আপনার কথা ওটা শুনবে, বড় বড় লোকের কথাই শুনতেছে না, উনি আমার ধমক করতেছে। দেখেন আমাদের এক জায়গায় যদি একটা মানে হই হল্লা লাগে, মানে আসল যারা মিটিয়ে বের দেবে তারা যায় না, যারা যা বেদল বাজবে ওরাই আগে যায়। কথা কথা আপনি ধমক দিয়ে আপনি ধমক শুনবে, এই কথা কয়, ভালো ভালো লোকের কথাই শুনতেছে না, আমার পশালাই কি কয়। শোনেন, আমি শতগুলো কথা বলবো, সব কথা যুক্তিতে কথা বলি। আমার কথার মধ্যে জ্ঞান আছে, যুক্তি আছে, বুঝতে হবে। এরা ভালো ফরিদ ভাই বলতেছে তাই শুনতেছে না, আর মমিন ভাইয়ের কাম যাচ্ছে। কি যেন বলতেছিলাম, লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বদল শুনতে হবে। আল্লাহ নবী বলেছে ইয়ার পরিণ বিদ্যা উঠে যাবে, এর রাসূল জাহিল জাহিলি তবস্থিত হবে সেই অবস্থা। কিন্তু আমাদের দেশে বদল হয়ে গেছে। উদ্দেশ্য ছিল, নিয়ম ছিল, আমাদের ছেলে মেয়ের হাতে বদল আম পাড়া তুলে দিতে হবে, কোরআন দিতে হবে। আস্তানা তুলে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের যাদের আমল নামায় আল্লাহ এখন পর্যন্ত পাপ লেখে নাই, তাদেরকে পাপের কাজ করবার জন্য মা বাবা বাধ্য করতেছে, তুলে দিছে। 2 বছর 3 বছরের ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে। ঠিক কিনে সব ওয়াজ করবো নি, এই 3